এতক্ষণে আমরা জেনেছি রথযাত্রার উৎপত্তি, পুরীর ইতিহাস এবং বাংলার মাহেশের রথযাত্রার ঐতিহ্য। কিন্তু আজ এমন এক গল্প জানাবো যার ফলে জয় জগন্নাথ ধ্বনি শুধু ভারতেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশে পৌঁছে গেছে। কিভাবে সম্ভব হলো এই অসাধারণ যাত্রা, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বজুড়ে রথযাত্রাকে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসকন। এই সংগঠন প্রতিষ্ঠা করেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। 1965 সালের প্রায় 69 বছর বয়সে তিনি ভারত থেকে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে যান। সীমিত অর্থ, অল্প কয়েকটি বই এবং অগাধ বিশ্বাস নিয়ে তিনি শ্রীকৃষ্ণ ভক্তির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। 1966 সালে নিউ ইয়র্কে ইসকনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়। 1967 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে প্রথম ইসকন রথযাত্রার আয়োজন করা হয়। এটি ছিল ভারতের বাইরে প্রথম বৃহত্তম জগন্নাথ রথযাত্রাগুলির একটি। ছোট একটি কাঠের রথ, কিছু ভক্ত, কীর্তন ও প্রসাদ বিতরণ, এভাবেই শুরু হয়েছিল এক নতুন ইতিহাস। আজ সেই উৎসব হাজার হাজার মানুষের সমাগম পরিণত হয়েছে। পরবর্তী কয়েক দশকে ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে মন্দির প্রতিষ্ঠা করেছে। এর সঙ্গে রথযাত্রাও ছড়িয়ে পড়েছে। আজ রথযাত্রা অনুষ্ঠিত হয় লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, টরন্টো, মেলবোর্ন, জোসেনবার্গ, মস্কো, সিঙ্গাপুর এবং আরও বহু শহরে। আজ বিশ্বের বহু মানুষ যারা ভারতীয় নন, তারাও এই উৎসবে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে ইসকনের রথযাত্রাও অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে কলকাতা ও মায়াপুরের রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়। কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে। বর্তমানে কলকাতার ইসকন রথযাত্রা শহরের অন্যতম বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি উৎসবের মধ্যে ঐক্য, সমতা এবং ভক্তির বার্তা বহন করে। রথ টানার সময় কোনো জাত, ধর্ম, ভাষা বা সামাজিক পরিচয়ের ভেদাভেদ থাকে না। সবাই একসঙ্গে ঈশ্বরের রথ টানেন। এই কারণে রথযাত্রাকে অনেকেই মানবতার উৎসব বলে অভিহিত করেন। আপনি কি জানেন, পুরীর রথ প্রতি বছর নতুন করে তৈরি হয়। প্রতিটি রথের নির্দিষ্ট নাম, রং এবং চাকার সংখ্যা রয়েছে। রথযাত্রার আগে স্নান পূর্ণিমা এবং পরে নবযৌবন দর্শন পালিত হয়। বহুরা যাত্রার মাধ্যমে দেবতারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন, যা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশগুলির একটি। বন্ধুরা, রথযাত্রার ইতিহাস শুধু একটি উৎসবের ইতিহাস নয়, এটি ভারতের সংস্কৃতি, শিল্প, ভক্তি এবং মানুষের মিলনের ইতিহাস। পুরাণের বিশ্বাস, ইতিহাসের দলিল এবং মানুষের আবেগ সব মিলিয়ে রথযাত্রা আজও জীবন্ত। পুরী থেকে মহেশ, মহেশ থেকে কলকাতা, আর কলকাতা থেকে লন্ডন, নিউ ইয়র্ক, মেলবোর্ন, জগন্নাথ দেবের রথ আজ বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের ভক্তি, বদলায়নি সেই একটাই ধ্বনি, জয় জগন্নাথ। আজকের এই বিশেষ তথ্যচিত্রে আমরা জানলাম রথযাত্রার উৎপত্তি, জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী, পুরী রথযাত্রার ইতিহাস, পশ্চিমবঙ্গে মাহেশের রথযাত্রার ঐতিহ্য, ইসকনের মাধ্যমে বিশ্বজুড়ে রথযাত্রার বিস্তার। আপনাদের যদি এই তথ্যচিত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন। কমেন্টে লিখে জানান আপনি কোন রথযাত্রায় অংশ নিয়েছেন, পুরী, মাহেশ নাকি কলকাতার ইসকন। আবারও সবাইকে জানাই জয় জগন্নাথ। ধন্যবাদ।